আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়াইয়া মধুর কণ্ঠে যখন তেলাওয়াত করতে শুরু করে দিতেন, মক্কার কুখ্যাত লিডার কাফের বেঈমানগুলি মায়ার নবীর তেলাওয়াত শোনার জন্য দরওয়াজার আড়ালে দাঁড়ায় তেলাওয়াত শুনতেন। এমনকি হঠাৎ একদিন কয়েকদিন যাবৎ হঠাৎ দুই একদিন নবীজি অসুস্থতার কারণে নামাজে দাঁড়াইতে পারতেছিল না, রাতের বেলায় নামাজের জন্য উঠতে পারতেছিল না। নবীজি অসুস্থতা থাকার কারণে মুফাসসিরিনে কেরাম তাফসীরে নুরুল কোরআনের ভিতরে এসেছে, নবীজি একাধারে 2-3 দিন পর্যন্ত রাতের বেলায় নামাজ পড়তে পারতেছিল না। এই সুযোগে কাফের বেঈমানগুলি সকালবেলা আল্লাহর নবীকে কটাক্ষ করে কথা বলে, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, প্রতি রাতে তুমি দাঁড়াইয়া কি যেন মধুর কণ্ঠে তেলাওয়াত করতা, এখন তো দেখি তোমার কোনো আওয়াজ সারা শব্দ পায় না, তুমি তো রাতের বেলা এখন আর উঠো না, মনে হয় তোমার আল্লাহ তোমারে ভুলে গেছে। নাউজুবিল্লাহ, মনে হয় তোমার আল্লাহ তোমারে ভুলে গেছে। এমনভাবে কাফের বেঈমানগুলি নবীকে কটাক্ষ করে কথা বলতে শুরু করেছে। আবু লাহাবের স্ত্রী নবীজিকে আয়েশা বলেন, উম্মে জামিল বলে, হে মুহাম্মদ, মনে হয় তোমার জাদুর পাওয়ার কমে গেছে। নাউজুবিল্লাহ, জোরে কান, মনে হয় তোমার জাদুর পাওয়ার কমে গেছে, এই জন্য রাতের বেলা আর উঠতে পারো না। এমনভাবে যখন নবীকে কটাক্ষ করে কথা বলতে শুরু করে দিয়েছে। আচ্ছা বলেন তো দিকে, আমার নবী কি জাদুঘর ছিল? না। আমার নবীকে আল্লাহ কি ভুলে গেছে? না। এই কথা নবীজি যখন শুনলেন, কাফের বেঈমানগুলি আল্লাহর নবীকে কটাক্ষ করে যখন এমনভাবে যখন কথা বলতে শুরু করে দিয়েছে, নবীজির মনটা খারাপ, নবীজির চোখ দিয়া জোর করে পানি চড়ে, আর আসমানের দিকে তাকায় বলে, ওগো দয়ার আল্লাহ, কাফের বেঈমানগুলি তারা আমাকে কটাক্ষ করে বলতেছে, আপনি আল্লাহ নাকি আমারে ভুলে গেছেন, আমি নাকি জাদুঘর, আমি নাকি কবি। ও আল্লাহ, আমার আপনজনদের থেকে আমি এত তুচ্ছ তাচ্ছিল্যর কথা শুনতেছি। দূরের মানুষ যদি বলতো মনটারে বুঝ দিতাম। আমার চাচা চাচি তারা আমারে জাদুঘর বলে আখ্যায়িত করতেছে, আমারে কবি বলে আখ্যায়িত করতেছে। ও আল্লাহ, তুমি পারো তার দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্যে। আমি আর কিছু বলতে পারি না। মায়ার নবী চোখের পানি ছাড়ে আর আল্লাহর কাছে যখন কান্না করতে শুরু করে দিয়েছে, আল্লাহ বলেন, জিবরাইল যাও, আমার বন্ধুকে কটাক্ষ করে কথা বলবে, আর আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না, আমার বন্ধুকে সান্ত্বনা দাও। সূরা দুহার প্রথম 3-4টা আয়াত আল্লাহ নাজিল করে জিবরাইলকে পাঠিয়ে দিলেন, যাও আমার বন্ধুকে সান্ত্বনা দেওয়ার জন্যে আমি সূরা দুহা নাজিল করে দিলাম। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে কি পরিমাণ মহব্বত করে দেন। সাধারণ নবীদের মনটা খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ শুনো, দুনিয়াতে তোমার যদি টাকার প্রয়োজন হয়, তোমার যদি সম্পদের প্রয়োজন হয়, তুমি যদি সম্পদ বাড়াইতে চাও, তুমি যদি হাজত পুরা করতে চাও, তোমার সন্তান নাই, তোমার সন্তানাদের প্রয়োজন। 12 বছর হয়ে গেল বিবাহ করেছো, সন্তান নাই। তোমার 14 বছর 15 বছর হয়ে গেল, সন্তান নাই। তোমার সম্পদের অভাব, তুমি দরিদ্রতায় জীবন কাটাইতেছো। বান্দা শুনো, তুমি যদি দৈনিক 100 বার যদি আস্তাগফিরুল্লাহ পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন, 1 নাম্বার পুরস্কার আল্লাহ তোমার মাল আল্লাহ বাড়ায়া দিবে। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন, বান্দা শুনো, সম্পদ বাড়ায়া দিবে। শুনো, এর পাশাপাশি যদি তোমার সন্তান আদি না থাকে, তোমার সন্তান আল্লাহ তাআলা দান করে দিবেন। ওয়া বানিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সন্তান নাই, বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ, সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলেন, ইস্তেগফার যখন পড়বা, আমি আল্লাহ তোমাদেরকে 100 বছর হয়ে গেল, আমি আল্লাহ তোমাদেরকে নেককার সন্তান দিয়া তোমাদের কলিজা ঠান্ডা করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা বেশি করে ইস্তিগফার করো, সম্পদ বাড়বে। যাদের সন্তান নাই, আমি আল্লাহ তোমাদেরকে সন্তান দিয়া কলিজা ঠান্ডা করে দেব।
আরেকটা গুণ হলো তোমরা যদি ইস্তেগফার করে আল্লাহর কাছে ক্ষমা চাও তাহলে আল্লাহ তাআলা তোমাদের জবান দিয়া যেই কোনো দোয়া করবা সেই দোয়া আল্লাহর সাথে সাথে কবুল করে নেবে। এটার জ্বলন্ত প্রমাণ কিতাবে আসছে। আমরা চারজন ইমামের মাঝে শেষ যেই ইমাম 4 নাম্বার ইমাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। জোরে বলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি। আমি কথাটা বলে আমি আমার আলোচনার দিকে ঢুকবো। খেয়াল করে দেখেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি উনি হঠাৎ একদিন এক জায়গায় সফর করবেন। উনি দিনের বেলা বাহির হয়েছে, সন্ধ্যা হয়ে গেছে, ওই জায়গায় পৌঁছতে পারতেছে না। কিন্তু রাত যখন হয়ে গেছে এশারের সময় এক মসজিদে গিয়ে ঢুকছে। মসজিদে ঢুকার পরে মসজিদে নামাজ পড়ছে। নামাজ পড়ার পরে সব মুসল্লিরা বাড়িতে চলে গেছে। আর ওই দিক দিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি মসজিদে বৈশা জিকির আজকার করতেছে। হঠাৎ করে একজন মুরব্বী আইসা বলতেছে, বাজান আপনি যদি চলে যান মসজিদটা তালা দিয়ে আমরা বাড়িতে চলে যাই। এমন হয় কি হয় না? দেখবেন তো এই মুরব্বী আহমদ ইবনে হাম্বলকে চিনতে পারে নাই। ইমাম আহমদ ইবনে হাম্বলও নিজের পরিচয় দেয় নাই। বলতেছে, বাজান আমি তো মুসাফির, যদি আপনি অনুমতি দেন আজকের রাত্রটা মসজিদে কাটাইতে চাই। বলে, না, অপরিচিত লোক মসজিদে আমরা থাকতে দিতে পারি না, কারণ মসজিদে অনেক কিছু আছে, আপনি দয়া করে অন্য কোথাও দেখেন, আর এখন বাহির হয়ে গেলে আমরা তালা দিয়া বাড়িতে চলে যাব। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বললেন, অপারগ হইয়া মসজিদ থেকে বাহির হইলেন। বাহির হইয়া দেখলেন কুয়াশা এত ঠান্ডা পড়ছে বাহিরে যে কোথাও কোনো যাওয়ার জায়গা পাইতেছে না। হাঁটতেছে, হঠাৎ করে বাজারের দিকে একটা নজর পড়ছে, দেখে ছোট্ট একটা আলু দেখা যায়। এই আলুকে লক্ষ্য করে ইমাম আহমদ ইবনে হাম্বল যাইতে শুরু করছে। যাইতে যাইতে গিয়া দেখে এই বাজারের সকল দোকান বন্ধ, আর একজন লোক এই দোকানের ভিতরে ঢুইকা দেখে একজন লোক আটা গলতেছে। আটা গইলা রুটি বানানোর জন্যে বেলান দিয়ে এরকমভাবে রুটি বেলতেছে। এই লোককে দেখা ইমাম আহমদ ইবনে হাম্বল সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন ভাই, ভালো আছেন তো? ওই লোকটা জবাব দিল, হ্যাঁ আমি ভালো আছি, আপনাকে তো নতুন দেখলাম, আপনি আসলেন কোথায় থেকে, আপনার পরিচয়টা কি? যদি পরিচয়টা দিতেন তাইলে আমি একটু উপকৃত হইতাম। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়া বললেন, এ দোকানদার ভাই শুনেন, আমি একজন মুসাফির মানুষ, আমি এক জায়গায় যাওয়ার জন্য বাড়ি থেকে রওনা হয়েছি। আপনাদের এলাকায় আসার পরে রাত্র হয়ে গেছে। আমি এশারের নামাজ পড়ে আমি চেয়েছিলাম ওই মসজিদের ভিতরে থাকার জন্যে, কিন্তু এলাকার মানুষ আমাকে থাকতে দিল না। অপারগ হইয়া আপনার কাছে আসলাম। এখন আপনার কাছে আমি একটা কথা বলতে চাই। বলে, কি কথা বলেন তো দেখি? বলে, আপনি যদি আমারে অনুমতি দেন, আপনার দোকানে বসে বসে শীতের রাত্রটা আপনার ছোলার কাছে বসে বসে রাত্রটা কাটায় দিতে চায়, যদি আপনি আমারে অনুমতি দেন। ওই রুটিওয়ালা বলতেছে, বাবা শুনেন, আমার এখানে তো ঘুমানোর কোনো ব্যবস্থা নাই, আমি তো নিজে রুটি বানাই, সারা রাত্র উজাগুড়ি করে সারা রাত্র সজাগ থেকে আমি রুটি বানাই, সকালবেলা আমি মানুষের হাতে উঠায়া দেয়। এই মুহূর্তে আপনি কি পারবেন এখানে এই টেবিলের মধ্যে বসে বৈশাখ সারাটা রাত্র কাটায় দিতেন? ও বাবা, আপনার যদি কোনো ক্ষতি না হয়, যদি কষ্ট না হয়, তাহলে আপনি আমার কাছে বসতে পারেন। এই কথা বলার পরে ইমাম আহমদ ইবনে হাম্বলকে এই লোক চিনে নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি এই লোকের কাছে বৈশা বৈশা একটা চমৎকার দৃশ্য উপলব্ধি করলেন। দেখতে পাইলেন ওই লোকটা রুটি বানাইতে শুরু করেছে। যেই মুহূর্তে আটা পানি দিয়ে গলতে শুরু করলো, আস্তাগফিরুল্লাহ পরে যেই মুহূর্তে রুটি বানানোর জন্যে গুলগুল যখন কায়া বানাইতে শুরু করলো, আস্তাগফিরুল্লাহ বলে যখন কাঠের মধ্যে রাইকা বেলান দিয়ে ঠেলতে শুরু করেছে, আস্তাগফিরুল্লাহ পরে এই দৃশ্য দেখার পরে দেখতেছেন ওই রুটিওয়ালা চুলার ওই পাতিলের মধ্যে রুটি দেয়, আস্তাগফিরুল্লাহ পরে এই সুন্দর দৃশ্য দেখা ওই মুরব্বী আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি বলেন, এ বাবা, এতক্ষণ পর্যন্ত আমি দেখতে পাইলাম আপনি কি জানে গুনগুন করে বলেন, এটার মানেটা কি? কেনই বা আস্তাগফিরুল্লাহ আপনি গুনগুন করতেছেন? এটা পরে আপনি কি লাভবান হয়েছেন কি? ইমাম আহমদ ইবনে হাম্বল তো এটার লাভ জানেন, এরপরেও এই মুরব্বীর জবান থেকে শোনার জন্যে বলে, বাবাজি আপনাকে দেখলাম রুটি ছুলাই দেন, আস্তাগফিরুল্লাহ, চুলা থেকে নামান, আস্তাগফিরুল্লাহ, এমনভাবে রুটি বানানোর জন্য যত আঞ্জাম করেছেন
আস্তাগফিরুল্লাহ পড়তে শুরু করেছেন। ও বাবাজি, আপনার বলার কারণটা কি? ওই মুরব্বী বলেন, বাবাজি আপনাকে আমি চিনি না, তবে শুনেন, আমি এই পর্যন্ত আমার হায়াত যত জীবন আমি পেয়েছি, আমার পুরাটা জিন্দেগিতে আমি আস্তাগফিরুল্লাহ পড়ে আমার জীবনটা আমি কাটায় দিয়েছি। এর বিনিময়ে আমি পাইলাম আমার রবের কাছে নেক যে কোনো দোয়া আমি করি, আমার রব আমার দোয়া সাথে সাথেই কবুল করে না। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, বাবাজি শুনে খুশি হইলাম, এই সবকটা আমি নিজেও আমল করতে চাই। ও বাবা শুনেন, আপনার দোয়া কবুল হয়েছে, সব দোয়া কি কবুল হয়েছে? বলে, বাবাজি আমার আল্লাহ সব দোয়া কবুল করেছেন, শুধুমাত্র একটা মনের আশা এখনো কবুল হয় নাই। বলে, কিটা কোন আশা? বলে, বাবাজি শুনেন, আমার মনের তামান্না ছিল আমি যদি একটা লোকের দেখা পাইতাম। বলে, লোকটাকে? বলে, ইমাম আহমদ ইবনে হাম্বলকে যদি আমি দেখতে পাইতাম, তাইলে আমি মনে করলাম আমার জীবনের সকল দোয়া আমার মওলা কবুল করে নিয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল আর বলে, মালিক আল্লাহ, এই জন্যই বুঝি তোমার ঘর থেকে বাহির করে দিলা। ও আল্লাহ, তোমার ঘরে ঘুমানোর জন্য আমি চেষ্টা করেছিলাম, কিন্তু তুমি আমারে মসজিদে থাকতে দিলা না। আল্লাহ, তোমার ওই বান্দা মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছে, তোমার বান্দার দোয়া কবুলের জন্যে তুমি আমারে তোমার বান্দার সামনে বসায়া দিলা। ও ভাই শুনো, তোমার মনের নেক আশা আল্লাহ কবুল করেছেন। আমি ইমাম আহমদ ইবনে হাম্বলকে আল্লাহ তোমার সামনে উপস্থিত করায়া দিছে। तू मुझे आसमां दिया और तू मुझे रास्ता दिया, तू मुझे आसमां दिया और तू मुझे रास्ता दिया, नियामतों से भर दिया कर सबसे बेहतर कर दिया, नियामतों से भर दिया कर सबसे बेहतर कर दिया। हम तू मायल भी करम है, कोई सायल है नहीं, राह दिखलाए मैं किसी मंजिल है नहीं, राह दिखलाए मैं किसी मंजिल है नहीं। আমার রব বলেছেন, শুনো, আমি আল্লাহর কাছে তোমরা যে কোনো নেক আশা নিয়ে আমি আল্লাহর কাছে চাইবা, ওই আশাটা যদি, ওই প্রস্তাবটা যদি নেক কাজ হয়, আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করব। আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করার জন্য অপেক্ষায় আছি। ওই তাকায়া দেখেন, ওই লোকটা ইস্তেগফার পরে যে সকল দোয়া কবুল করেছেন, এক শেষ মুহূর্তে ইমাম আহমদ ইবনে হাম্বলের দেখাটাও আল্লাহ ওই বান্দার মনে নেক আশা পূরণ করায়া দিয়েছে। তাইলে আস্তাগফিরুল্লাহ দুরূদ শরীফের ফজিলত আছে না নাই? আছে। তাইলে আসুন আমরা বেশি বেশি করে ইস্তেগফার করব। আমলটা ছোট্ট একটা আমল বলে যায়, প্রতিদিন জোহরের নামাজের পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার পড়বেন, ফজরের পরে 100 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন, 200 বার। এই দুইটা আমল দৈনিক 200 বার যদি করতে পারেন, অবশ্যই আপনার মনের নেক আশা আল্লাহ পূরণ করবেন। যে কোনো দোয়া, নেক দোয়া করবেন, আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। তাইলে আসুন, যেটা বলতে চাইতেছিলাম মনে আছে তো আপনাদের, সূরা দুহা পাঠ করলে হারানো বস্তু আল্লাহ তাআলা ফিরায়া দেয়। তাইলে দুইটা জিনিস বললাম, একটা হইল সূরা স্বপ্নে যুগে পাঠ করলে এই মানুষটার দোয়া আল্লাহ কবুল করে। 2 নাম্বার হলো এই সূরাটা যে 11 বার পাঠ করবে, হারানো বস্তু হারায় গেলে আল্লাহ তাআলা নিজ জিম্মায় ওই হারানো বস্তু প্রতিটা বান্দার হাতে নিয়ে পৌঁছায় দিবে। তাইলে এই সূরাটা আমরা ফজিলত শুনলাম, এবার আসুন এই সূরার নাজিলের কারণটা কি, নাজিল কেন করছেন? কারণ কোরআন শরীফে যত আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন, কোনো না কোনো কারণে আল্লাহ তাআলা এই সূরা নাজিল করেছেন। এটা পরে খেয়াল করে দেখেন।
তাইলে এই সূরাটা আল্লাহ তাআলা কেন নাজিল করেছেন এটা জানার প্রয়োজন আছে। কোরআনের ভাষায়, আরবি ভাষায় বলা হয় শানে নুজুল। কারণ কি, কোন প্রেক্ষাপট নিয়ে আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করেছেন এটা জানার দরকার আছে। আর প্রেক্ষাপটটা প্রথমে আমি কিন্তু একটু আপনাদেরকে যেখানে দিয়ে দিয়েছিলাম, যেখানে শেষ করছিল আল্লাহ তাআলা বা নবীরে কি পরিমাণ ভালোবাসতেন, এই সুসংবাদটা এই আয়াতের ভিতরে, এই সূরার ভিতরে ঢুকায় দিয়েছেন। তাইলে আসুন, কারণটা কি, নবীর মন খুশি করার জন্যে আল্লাহ তাআলা এই সূরাটুকু নাজিল করেছেন। কি কেমন খুশি করবে, কোন পর্যায়ে, কোন টাইমে খুশি করার জন্য সূরা নাজিল করেছিলেন। তাইলে আসুন এটাকে জানার প্রয়োজন। আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাদের কাছে প্রশ্ন, আমরা নবীর কোনো গুনাহ ছিল কি ছিল না? কোনো গুনাহ ছিল? কোনো পাপ ছিল? কোনো কিছু ছিল না। নবী সকল নবীরা মাসুম, এতে কোনো সন্দেহ নাই। এরপরেও প্রতি নবী এমনভাবে ইবাদত বন্দি করতেন, এর মাঝে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি এই পরিমাণ নামাজে সময় কাটাইতেন। হাদিস শরীফে এসেছে নবীজি রাতের বেলায় এই পরিমাণ নামাজ পড়তেন যে হাদিসের মধ্যে আসছে নবীজি নামাজে দাঁড়ায় থাকতে থাকতে নবীজির পা গুলা কলা গাছের মতো এইভাবে ফুলে মোটা হয়ে যেত। আল্লাহু আকবার, জোরে বলেন। নবীজির গুনাহ নাই, রাতের বেলায় তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া পা মুবারক ফুলায় ফেলতেন। আর আমরার গুনাহ মনো ভরপুর, গুনার কোনো হিসাব নাই। ফজরের নামাজেই 5 ওয়াক্ত নামাজে সঠিকভাবে পড়ি না, আবার তাহাজ্জুদ লয়েছেন হুজুর, ওয়াজ বন্ধ করে। তাহাজ্জুদ তো ভুলেও একদিন পড়ছি না, 5 ওয়াক্ত নামাজই তো পড়ি না, তাহাজ্জুদ কেমনে পড়ুম? খেয়াল করে দেখেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো গুনাহ নাই, এরপরও নবীজি এই পরিমাণে তাহাজ্জুদে নামাজ সময় কাটাইতেন, পাগুলি কলা গাছের মতো ফুলে যাইতো। নবীজি এমনভাবে ইবাদত বন্দি করতেন। খেয়াল করে দেখেন, রাত্র যখন হইতো নবীজি তাহাজ্জুদে দাঁড়ায় যাইতেন, তাহাজ্জুদে দাঁড়ায়া নবীজি তেলাওয়াত করতেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়াইয়া মধুর কণ্ঠে যখন তেলাওয়াত করতে শুরু করে দিতেন, মক্কার কুখ্যাত লিডার কাফের বেঈমানগুলি মায়ার নবীর তেলাওয়াত শোনার জন্য দরওয়াজার আড়ালে দাঁড়ায় তেলাওয়াত শুনতেন। এমনকি হঠাৎ কয়েকদিন যাবৎ হঠাৎ 2 দিন নবীজি অসুস্থতার কারণে নামাজে দাঁড়াইতে পারতেছিল না, রাতের বেলায় নামাজের জন্য উঠতে পারতেছিল না। নবীজি অসুস্থতা থাকার কারণে মুফাসসিরিনে কেরাম তাফসীরে নুরুল কুরআনের ভিতরে এসেছে নবীজি একাধারে 2-3 দিন পর্যন্ত রাতের বেলায় নামাজ পড়তে পারতেছিল না। এই সুযোগে কাফের বেঈমানগুলি সকালবেলা আল্লাহর নবীকে কটাক্ষ করে কথা বলে, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, প্রতি রাতে তুমি দাঁড়াইয়া কি যেন মধুর কুণ্ঠি তেলাওয়াত করতা, এখন তো দেখি তোমার কোনো আওয়াজ সারা শব্দ পায় না, তুমি তো রাতের বেলা এখন আর উঠো না, মনে হয় তোমার আল্লাহ তোমারে ভুলে গেছে। নাউযুবিল্লাহ, মনে হয় তোমার আল্লাহ তোমারে ভুলে গেছে। এমনভাবে কাফের বেঈমানগুলি নবীকে কটাক্ষ করে কথা বলতে শুরু করেছে। আবু লাহাবের স্ত্রী নবীজিকে আয়েশা বলেন, উম্মে জামিল বলে, হে মুহাম্মদ, মনে হয় তোমার জাদুর পাওয়ার কমে গেছে। নাউযুবিল্লাহ, জোরে কান, মনে হয় তোমার জাদুর পাওয়ার কমে গেছে, এই জন্য রাতের বেলা আর উঠতে পারো না। এমনভাবে যখন নবীকে কটাক্ষ করে কথা বলতে শুরু করে দিয়েছে। আচ্ছা বলেন তো দিকে, আমার নবী কি জাদুঘর ছিল? না। আমার নবীকে আল্লাহ কি ভুলে গেছে? না। এই কথা নবীজি যখন শুনলেন, কাফের বেঈমানগুলি আল্লাহর নবীকে কটাক্ষ করে যখন এমনভাবে যখন কথা বলতে শুরু করে দিয়েছে, নবীজির মনটা খারাপ, নবীজির চোখ দিয়া জোর করে পানি চড়ে, আর আসমানের দিকে তাকায় বলে, ওগো দয়ার আল্লাহ, কাফের বেঈমানগুলি তারা আমাকে কটাক্ষ করে বলতেছে, আপনি আল্লাহ নাকি আমারে ভুলে গেছেন, আমি নাকি জাদুঘর, আমি নাকি কবি। ও আল্লাহ, আমার আপনজনদের থেকে আমি এত তুচ্ছ তাচ্ছিল্যর কথা শুনতেছি। দূরের মানুষ যদি বলতো মনটারে বুঝ দিতাম। আমার চাচা চাচি তারা আমারে জাদুঘর বলে আখ্যায়িত করতেছে, আমারে কবি বলে আখ্যায়িত করতেছে। ও আল্লাহ,
তুমি পারো তার দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্যে। আমি আর কিছু বলতে পারি না। মায়ার নবী চোখের পানি ছাড়ায় আর আল্লাহর কাছে যখন কান্না করতে শুরু করে দিয়েছে, আল্লাহ বলেন জিবরাইল যাও আমার বন্ধুকে কটাক্ষ করে কথা বলবে, আর আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না, আমার বন্ধুকে সান্ত্বনা দাও। সূরা দুহার প্রথম ৩-৪টা আয়াত আল্লাহ নাজিল করে জিবরাইলকে পাঠিয়ে দিলেন, যাও আমার বন্ধুকে সান্ত্বনা দেওয়ার জন্যে আমি সূরা দুহা নাজিল করে দিলাম। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে কি পরিমাণ মহব্বত করতেন। সাধারণ নবীজির মনটা খারাপ, আল্লাহ সূরা নাজিল করা নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্যে, কাফেরদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুহা নাজিল করে প্রথমে বলে দিলেন, নবী আমার, ও নবী শুনেন। জিবরাইল আসার পরে বলতেছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কান্না করতেছেন, আল্লাহ তো বরদাস্ত করতে পারে নাই। আপনাকে খুশি করার জন্য আল্লাহ সূরা নাজিল করে পাঠায় দিয়েছেন। কি সূরা পাঠাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুহার মধ্যে বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার, আমি আল্লাহ দুইটা জিনিসের কসম খাইলাম। ওয়াদ-দুহা, ওয়াদ-দুহা শব্দের অর্থ হলো দিনের আলোর কসম, সূর্যের আলোর কসম খাইলাম। আল্লাহ বলেন, ওয়াদ-দুহা, আমি সূর্যের আলোর কসম খাইলাম। ওয়াল-লাইলি ইযা সাজা, আমি আল্লাহ রাতের অন্ধকারের কসম খাইলাম। দুইটা কসম খেয়ে বলতেছি, নবী গো, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও নবীজি, আমি আল্লাহ আপনারে ভুলি নাই, কোনদিন আমি আল্লাহ আপনারে ভুলবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবীজি, আপনি মন খুশি করেন, আপনি সুস্থ হন, আপনি শান্ত হন। এদের কথা শুনে আপনি মন খারাপ করবেন না, কান্নাকাটি করবেন না। ও নবীজি, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আমি আল্লাহ বলতেছি আপনারে ভুলি নাই। কাফের বেঈমান, এমনকি দুনিয়ার সকল মানুষও যদি আপনারে ভালো না বাসে, আপনারে যদি দামি নবী না মানে, আপনারে যদি মহব্বত না করে, এরপরেও আমি আল্লাহ আপনার এই জগতে সকল নবীদের শ্রেষ্ঠ নবী বানাইলাম, সকল সৃষ্টিজীবের শ্রেষ্ঠ নবী বানাইলাম, সকল জাতির রহমতের নবী বানাইলাম। আমি আল্লাহ শ্রেষ্ঠত্বের মুকুট দিয়া দুনিয়াতে আপনারে পাঠিয়েছি। তারা যাই বলুক বলুক, এতে কোনো আপনি মন খারাপ করবেন না। আজকে আপনার মনকে খুশি করার জন্যে 1 নাম্বার পুরস্কার আমার পক্ষ থেকে আপনি শুনেন, আমি আল্লাহ আপনারে কোনো দিন ভুলবো না। আমরার সামনে নবীরে গালি দিলে আমরা বরদাস্ত করতে পারি না, জানি নবীর বিরুদ্ধাচরণ যারা করে তাদেরকে গালি দিলে সরকার নিয়ে আবার জেলে ঢুকায় দেয়, কিন্তু আল্লাহ বরদাস্ত করে না। কারণ আল্লাহ বলেন, আমার নবীকে আমি আল্লাহ শ্রেষ্ঠ নবী বানায়া দুনিয়াতে পাঠাইছি, আমার হাবিবকে গালি দিবে, এটা হতেই পারে না। আল্লাহ নবীরে খুশি করার জন্যে সূরা দুহা নাজিল কইরা নবীর শানে যত কিছু আল্লাহ নিয়ামত দিয়েছেন সব কথা এই সূরার ভিতরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। 1 নম্বর বলছেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, নবীজি আপনারে আমি আল্লাহ বলি নাই। 2 নাম্বার, নবীজি এরপরেও আপনার মনটা দেখি একবারে দুর্বল করে আছেন, এরপরেও দেখি আপনার মনটা খারাপ করে আছেন। নবীজি আমি আল্লাহ তো ভালো লাগে না, কারণ আমি আল্লাহ তো আপনারে উপাধি দিছি হাবিবুল্লাহ, এর অর্থ হলো আমার ভালোবাসার পাত্র আপনি। সুবহানাল্লাহ। আল্লাহ নবীরে ভালোবাসেন। আল্লাহ কয়, সকল নবীরা ইবাদত করে, সকল নবীরা ইবাদত বন্দি করে আমি আল্লাহরে খুশি করার জন্যে, আর স্বয়ং আমি আল্লাহ নিজে চেষ্টা করি আমার হাবিবকে কিভাবে খুশি করব। কথাটা মনে বুঝাইতে পারলাম না আপনাদের? হ্যাঁ, আল্লাহ বলতেছেন সকল নবীরা আমারে খুশি করার জন্য দৌড়ায়, আর আমি আল্লাহ স্বয়ং আমার নবীরে খুশি করার জন্য দৌড়াইছি। তাহলে আমার নবীরে মানুষ কষ্ট দিব আর এটা আল্লাহ বরদাস্ত করবে, এটা হতেই পারে না। আল্লাহ তাআলা প্রথম বলছেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, নবী আপনি মনটা একটু খুশি করেন, আপনি মনটা ফ্রেশ করেন। এরপরও বাড়ি দেখতেছে, আল্লাহ বলেন, ও নবীজি শুনেন, 2 নাম্বার খুশির সংবাদটা শুনেন।
ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ তাআলা বলেন, ও নবীজি 2 নম্বর পুরস্কারটা আমার থেকে নেন। 2 নম্বরটা হলো শুধু আপনার জন্য দুনিয়া থেকে আখিরাতে উত্তম বানায় দিন। এই কথা কেন বলছেন? মুফাসসিরিনে কেরাম বলেন, এই কথার অর্থ হলো আমরা নবীর সাথে একদল মুনাফিকও থাকতো, একদল মুসলমানও থাকতো। ঠিক কিনা জোরে বলেন? মুনাফিকরা সবসময় নবীর সাথে থাকছে, এই জন্যে আল্লাহ বলেন শুধু আপনার জন্যে দুনিয়া থেকে আখিরাত উত্তম বানাইলাম। এর অর্থ হলো, ও নবীজি আপনার অনুসারী যারা দুনিয়া এবং আখিরাতের কল্যাণ তারা পাবে, আর যারা মুনাফিক এর থেকে বাহির হয়ে যাবে। এই জন্যে আল্লাহ বলেন শুধু আপনার জন্যে দুনিয়া থেকে আখিরাতের উত্তম বানাই দিলাম। সুবহানাল্লাহ, আর জোরে কর। খেয়াল করে দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মন খারাপ, মনটা অসন্তুষ্ট করে ফেলছে কাফেরের কথা বলে। আল্লাহর টার্গেট নবীরে খুশি করব। আল্লাহর কি টার্গেট? নবীরে খুশি করব। এখন 2 নম্বর বলছে দুনিয়া থেকে আখিরাতে উত্তম বানাইলাম আপনার জন্যে। 3 নম্বর বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবীজি, উচিরে আমি আল্লাহ আপনারে এমন কিছু নিয়ামত দিব, আপনি নিয়ামত পাইয়া সন্তুষ্ট হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। ও নবীজি, উচিরেই আপনারে কিছু দান করব, উচিরেই আপনারে কিছু দান করব, আপনি নিয়ামত পাওয়ার সাথে সাথে খুশি হয়ে যাবেন। আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি আল্লাহ আপনারে এমন কিছু আমি আল্লাহর পক্ষ থেকে দান করব, ও নবীজি আপনি সাথে সাথে খুশি হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি আল্লাহ উচিরে আমার পক্ষ থেকে নিয়ামত দিব। আল্লাহ কো আপনারা দিব, কিন্তু অতীতে তো আপনারা অনেক নিয়ামত দিয়ে রাখছি। সুবহানাল্লাহ, জোরে কর। আল্লাহ কো আমি তো দিব বলতেছি, নিয়ামত দিব, কিন্তু অতীতে অনেক নিয়ামত তো আপনারা দিয়ে রাখছি। কি নিয়ামত দিছে? আল্লাহ তাআলা নবীরে স্মরণ করায়া মনটারে একটু খুশি করার চেষ্টা করতেছেন। আল্লাহ কয়, নবীজি আপনার এই অতীতে কি দিয়ে আসছি একটু খেয়াল করেন। যেটা দিমু এটা তো পরে পাইবেন, কিন্তু অতীতে কি দিছি একটু খেয়াল করেন। অতীতে আপনারে কি দিলাম? প্রথমটা হলো, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। ও নবীজি আপনি ছিলেন ইয়তীম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার এতিম অবস্থায় পাইলাম। আপনি এতিম ছিলেন, আপনার লালন পালনের দায়িত্ব আপনার দাদা চাচার কাঁধে আমি আল্লাহ উঠায়া দিয়েছিলাম। আপনি ইতিম ছিলেন, অতীতে কি নিয়ামত দিছে নবীরে স্মরণ করাইতেছেন। আল্লাহ বলেন প্রথম আপনি ইতিম ছিলেন। আচ্ছা আপনাদেরকে প্রশ্ন করি, আপনাদের যদি জেহেনে তাকে বলবেন, আমরা নবী দুনিয়াতে আয়সা ইতিম হয়েছে না আসার আগে ইতিম ছিল? জুড়ে বলেন। আসার আগে। মাশাআল্লাহ, দেখা যাচ্ছে সব শ্রোতারাই দেন খেয়ালে বসা আছে, আলহামদুলিল্লাহ, শুনে ভালো লাগলো। তাহলে আমরা নবী আসার আগেই ইতিম হয়ে আসছেন। তাহলে আল্লাহ যে বলছেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আপনি ছিলেন ইতিম, আপনার লালন পালনের দায়িত্ব আপনার দাদা চাচার কাঁধে উঠায় দিয়েছি। তাহলে অতীতে নবীরে আল্লাহ নিয়ামত দিছে কি দিছে না? দিছে। এখন আস্তে আস্তে শুনেন কি কি দিছে। শুনেন, নবীজি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করাইলেন। 1 নাম্বার, আপনি ছিলেন ইতিম। আমরা নবী যখন দুনিয়াতে আগমন করবে 6 মাস আগে নবীজির সম্মানিত পিতা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে। ঠিক কিনা বলে? আমরা নবী জগতের যত ইতিম আছে সব ইতিমের চাইতে সবচেয়ে বড় ইতিম ছিলেন আমার আপনার নবী। সুবহানাল্লাহ। এই জন্যে নবীজি ইতিমদেরকে ভালোবাসতেন বেশি বেশি, কারণ নবীজি এমন ইতিম ছিলেন। খেয়াল করে দেখেন, নবীজি হঠাৎ কইরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন কি করছে, মাঠে ময়দানে বাচ্চারা খেলাধুলা করতেছে, নবীজি দাঁড়ায়া দাঁড়ায়া নবীজি বাচ্চাদের খেলা দেখতেছিল। আমরা নবীজির একটা আদত ছিল যে বাচ্চাদের মতো, অন্য বাচ্চাদের মতো লাফালাফি ছোটাছুটি করতেন না, কারণ নবীজিকে আল্লাহ তাআলা যেই গুণটা, শৈশবের যেই গুণটা ছিল, যে একটা এলোমেলোর একটা গুণ ছিল, এটা আল্লাহ তাআলা নবীজির বুক ধৌত করে, সিনা ধৌত করে নবীজির শৈশবকালের যেই গুণটা থাকার প্রয়োজন, বৈশিষ্ট্যটা থাকার প্রয়োজন, এটা নবীজির কাছ থেকে দূরে সরায় দিছে। যার দরুন ছোটো সময়ের
বাচ্চাদের যে একটা পাগলামির খাসিলত ছিল, এই খাসিলতটা আল্লাহ তাআলা নবীর ভিতর থেকে ধুয়ে মুছে সাফ করে দিছে, যার জন্য নবীজি দাঁড়ায় দাঁড়ায় দেখতেন বাচ্চারা খেলা করতো, নবীজি দাঁড়ায় থাকতো। হঠাৎ করে একদিন নবীজি কয়, আম্মা দেখলাম সকল বাচ্চাদের হাতে ধরে ধরে বিকালবেলা সকল মানুষের বাচ্চাদের বাবা তাদের হাতে ধরে ধরে বাড়িতে নিয়ে যাইতো, আমার আব্বা কোথায়? নবীজি কথা বলার সাথে সাথে আমেনা সাথে সাথে চোখ দিয়ে পানি ছাইরা বলে, বাবা তুমি যখন আমার পেটের ভিতরে ছিলা বাবা রে, তুমি জন্মগ্রহণ করার আগে, তোমার 6 মাস তোমার জন্মগ্রহণ করার আগে তোমার বাবা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে, তুমি তোমার বাবাকে নিজের চোখে দেখো নাই, এই জন্যে তোমার বাবা তোমার কাছে আসে না, তোমার আব্বা তো মৃত্যুবরণ করেছে। মায়ার নবী বলেন, আম্মাজি আপনি আমাকে আমার আব্বার কাছে নিয়ে যান, আমি আব্বার কবরটাকে দেখতে চাই। মায়ার নবীর এই আওয়াজ যখন মায়ার নবী যখন এই কথাটা বললেন, মা আমেনা বলেন, আমার শ্বশুর ও আব্বাজি আপনার নাতি আপনার ছেলের কবরটা দেখতে যাওয়ার ইচ্ছা করেছে। আব্দুল মুত্তালিব সাথে সাথে একজন বাদী দিয়া উম্মে আয়মানকে দিয়া বলে, তার আমার ছেলের কবরের কাছে নিয়ে যাও। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের হাতে ধরে ধরে যখন ওই বাবার কবরের পাশে যাইলেন, বলে, ও মুহাম্মদ ওই যে দেখো তোমার আব্বা ওইখানে শোয়া আছে। নবীজি বাবার কবরের মাটিতে ধরে ধরে কান্না করে বলে, বাবাজি কতদিন হয়ে গেল তোমাকে দেখে নাই। আব্বা আব্বা বলে যখন মায়ার নবী চোখ দিয়া পানি ছাড়ে আর কান্না করে, নবীজির কান্নার কারণে আকাশ বাতাস মুখরিত হয়ে যায়, আকাশ বাতাস কান্না শুরু করে দিয়েছে। আমেনা বলেন, সন্তান কান্না করবি না, যেখানে তোমার বাবা চলে গেছে সেখান থেকে কোনো মানুষ আসার কোনো শক্তি নাই, শক্তি নাই। আমেনা সন্তানরে সান্ত্বনা দিয়া বুকে জড়ায় বলে, সন্তান রে কান্না করবে না। সাথে করে বাবার কবর দেখা বাড়ির দিকে রওনা দিবে। এমন সময় আমেনা বলেন, উম্মে আয়মান রে আমিও মনে হয় আর বাঁচব না, আমার বুকে ব্যথা শুরু হয়ে গেছে রে উম্মে আয়মান। মায়ার নবীজি যেই মুহূর্তে মাকে নিয়া বাড়ির দিকে রওনা দিলেন, পথের মধ্যে বাবার কবর দেখতে আসছিল, পথের মধ্যে মাকেও হারায়া জনমের মতো এতিম হয়া কান্না করে দিতে শুরু করেছে। আমার নবী কান্না করে বলে, মালিক আল্লাহ, জন্মের আগে বাবার চেহারাও দেখলাম না, এই মুহূর্তে মাকে নিয়ে বাবার কবর জিয়ারতে আসলাম, এই মুহূর্তে তুমি আমার মাকেও নিয়ে গেলা। আমার নয় মায়ার নবী চোখের পানি জোর করে ছাড়তে শুরু করেছে বলে, আল্লাহ এখন তো আমার আপন বলতে আর কেউ নাই। মায়ার নবী জোর জোর করে পানি ছাড়ে আর কান্না শুরু করে দিয়েছে। আমার আপনার নবীজির কান্না দেখে উম্মে আইমানও কান্না করতে শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্না করে বলে, ও আল্লাহ আমার তো আর কেউ নাই, আর কেউ নাই। আল্লাহ বলেন, নবী আমার আপনি যখন মা বাবা হারায়া একেবারে অসহায় হয়ে গিয়েছিলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি আল্লাহ এতিম পাওয়ার পরে আপনার লালন পালনের দায়িত্বটা আপনার দাদা চাচার কাঁধে উঠায়া দিয়েছিলাম। খেয়াল করে দেখেন, এটা তো বহু দূরে। এর আগে নবীজিকে কি নিয়ামত দিছে আল্লাহ শোনাইতেছেন। আল্লাহর টার্গেটটা কি না ছিল? নবীজিকে খুশি করা। খেয়াল করে দেখেন, আল্লাহ বলেন, ও নবী আপনি যখন জন্মগ্রহণ করবেন, আপনি জন্মের আগেই আপনারে কিছু নিয়ামত দিছিলাম, আপনার অলৌকিক ঘটনা দেখা মানুষ বুঝতে পারছিল যে আপনি সত্যিকারের একজন নবী হবেন। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলে, পৃথিবীর মানুষ শোনো, আমার ভাতিজা যে মহামানব হবে কিছু আমি নিজের চোখে দেখছি, কিছু তার মা আমেনার জবান থেকে শুনছি। বলে কি? বলে আমেনা আমার একদিন বলছিল, শোনো আমার সন্তান যখন গর্ভে আসছে, আসার পরে আমি সাধারণ মহিলাদের মতো রোগে আক্রান্ত হয় নাই। কারণ দেখবেন তো সন্তান যখন পেটে আসে সাধারণ মহিলাদের একটা অবস্থা হয়, আগের মতো স্বাধীনভাবে চলার শক্তি তারা হারায় ফেলে, ঠিক কেনা? যারা সন্তান পেটে নেই তারা বোঝে কি পরিমাণ কষ্ট যে তারা ভোগ করে।
মোহতারাম হাজিরিন, আল্লাহ নবীজির মাতা আমেনা বলেন, আমার সন্তান যখন পেটে আসছে, খোদার কসম অন্য সাধারণ মহিলার মতো আমার কোনো কষ্ট হয়েছে না, আমার মুখে ঘা আসছে না, আমার পা হাতের মধ্যে পানি আসছে না, পেটে পানি আসছে না। কারণ আমি আমার সন্তান পেটে আসার সাথে সাথে আমি বুঝতে পেরেছি সে একজন দামি মানুষ হবে, সে দামি একজন মহামানব হবে। আমি জন্মের আগে থেকেই বুঝতে পারছি। বলে কেমনে? বলে আমার সন্তান যখন পেটে ছিল, আমি যখন নিয়ে হাঁটতে শুরু করলাম, রাস্তার বালুকণাগুলি উড়ে উড়ে আমার পায়ে সালাম করতে শুরু করেছে। আমেনা বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, এ শুধু এখানেই শেষ না। আমার সন্তান পেটে ছিল, আমি যখন রাস্তার কিনার দিয়ে হাঁটাহাঁটি করতাম, বালিগুলি উড়ে আমার পায়ে সালাম করতে শুরু করতো। আমি যখন রোদ্রের কিনারে যাই, সকল মানুষে যখন ক্ষেত খামারে কাজ করত, আমি দেখতে পাইতাম প্রখর রৌদ্রের কারণে মানুষের পিঠ পুড়ে ছাই হয়ে যাইত। খোদার কসম করে বলি, আমার মুহাম্মদ যখন আমার পেটে ছিল, আমি প্রখর রৌদ্রে দিয়ে হাঁটাহাঁটি করেছি, আর তাকায় দেখি আমার মাথার উপরে কি যেন ছায়া দিতে শুরু করে দিয়েছে। আমেনা বলেন, ও দুনিয়ার মানুষ, এখানেই শেষ না। আর সকল মানুষ কুয়া থেকে পানি ওঠানোর জন্য যাইতো। আমি আমেনা যখন পানি ওঠানোর জন্য যাইতাম, গিয়ে দেখতে পাইতাম রশি এবং বালতির মাধ্যমে কুয়া থেকে পানি উঠাইতো। কিন্তু আমি আমেনা যখন কুয়ার মধ্যে যাইতাম, আমি যাওয়ার সাথে সাথে কোনো রশি নাই, কোনো বালতি নাই। আমি তাকায়া দেখি কুয়ার নিচ থেকে পানি আমার হাতের নাগাল পর্যন্ত পৌঁছে যাইত। আল্লাহ বলেন, নবী আমার, জন্মের আগে আপনারে কি পরিমাণ নিয়ামত দিলাম শুনেন। আমেনা বলেন, দুনিয়ার মানুষ শুনো, আমার সন্তান পেটে থাকার কারণে এই কাজগুলো আমি নিজের চোখে উপলব্ধি করেছি। শুনো। আবু তালেব বলেন, এবার আমার জবান থেকে শুনো, যেদিন আমার বাতিজা দুনিয়াতে আগমন করবে, দুনিয়াতে আসবে, আমি তাকায়া দেখি আমার বাতিজার জন্ম হইল যখন ওই মহিলা আমেনার গর্ভ থেকে আমার নবীকে যখন হাস বাহির করে যখন জল চৌকির মধ্যে শোয়া দিয়েছে, আমার নবী জল চৌকিতে শুইতে দেরি, সাথে সাথে রবের কুদরতি পায়ে সেজদারত অবস্থায় হইতে সেকেন্ড দেরি হয় না। বলে জানো, মায়ার নবী বলেন, ওই সাজদাটা আমি দুনিয়াতে আসার সাথে সাথে দিলাম। কারণটা হলো আমার উম্মতদেরকে মেসেজ দেওয়ার জন্যে। উম্মতের দল শুনো, দুনিয়াতে যত জীবন বাঁচবা সাজদা দিয়া বাঁচবা, রবের কুদরতি পায়ে সাজদা দিবা। কোনো মানুষ আল্লাহর কুদরতি পায়ে সাজদা ছাড়া দুনিয়াতেও দামি হইতে পারে না, আখেরাতেও দামি হইতে পারে না। এই জন্যে মায়ার নবী বলেন, আমার জন্ম হওয়ার সাথে সাথে জল চৌকিতে মহান আল্লাহ আমারে সেজদারত অবস্থায় করে দিয়েছে। আবু তালেব বলেন, আমি এই দৃশ্যটা দেখলাম। কিছুক্ষণ পরে যখন দেখতে পাইলাম আমার বাতিজা হাত পা নাড়ায় নাড়ায় কান্না করতেছে, আমার বাতিজা হাত পা নাড়ায় নাড়ায় কান্না করে ওই দিক দিয়ে হঠাৎ করে তাকা দেখি আসমান থেকে কি যেন একটা আগুনের লোক আসতেছে। আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আবু তালেব বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। দেখতেছি একেবারে স্পিডে আসতেছে আমার বাতিজার দিকে, এমনভাবে আসতেছে আমি ভয় পেয়ে চোখ বন্ধ করে রেখেছি। এমন সময় চোখ খুলে দেখি এটা কোনো অন্য কোনো আগুন না, আসমানের চন্দ্র সূর্যগুলি দ্বিকুণ্ডিত হইয়া আমার বাতিজা হাত পা নাড়ায় যেরকম ভাবে কান্না করতেছে, আমার বাতিজার হাত পা যেইভাবে নাড়ায় আসমানের চন্দ্র সূর্যগুলি দ্বিকুণ্ডিত হইয়া আমার বাতিজার হাত পা যেদিকে নাড়ায় সেদিকে তারাও নড়ে, যেদিকে নাড়ায় তারাও নড়ে। আর কানে কানে কি যেন বলে, লা তাবকি লা তাবকি। এমন সময় মায়ার নবীকে আবু তালেব বলেন, ও বাতিজা, ছোট সময় দৃশ্যটা দেখলাম, কিন্তু তোমার কানে কানে কি বলছে এটা তো আমি শুনি না। মায়ার নবী বলেন, ও চাচা শুনেন, আমার কানে কানে বলছিল, মুহাম্মদ আপনি কান্না করবেন না, কান্না করবেন না, আপনার কান্না আল্লাহ বরদাস্ত করতে পারে না। আপনাকে খেলা দেখানোর জন্যে আল্লাহ আমরা চন্দ্র সূর্যকে আপনার খেলার সাথী বানায়া দিয়েছে।
আবু তালেব বলেন, দুনিয়ার মানুষেরা শুনো, আল্লাহ রাব্বুল আলামিন আবু তালেব বলতেছেন, দুনিয়ার মানুষেরা, আমার ভাতিজা যে মহামানব হবে কিছু আলামত আমি নিজের চোখে দেখেছি। এর মধ্যে এক নাম্বার হলো আমার ভাতিজাকে চন্দ্র সূর্য খেলা দিতে শুরু করেছে। খেয়াল করে দেখেন, আল্লাহর নবীকে আল্লাহ ভালোবেসেছেন, আল্লাহর নবীকে আল্লাহ অতীতে নিয়ামত দিয়েছেন, কম না বেশি? জোরে বলেন, বেশি। এই জন্যে মায়ার নবীকে খুশি করার জন্যে অতীতের কথা স্মরণ করাইতেছিলেন, অতীতের কথা। তাহলে খেয়াল করে দেখেন, মায়ার নবীদের শান মর্যাদা কম না বেশি? তাইলে আল্লাহ যদি নবীজির মনকে খুশি করার জন্যে এমন করতে পারেন, তাইলে আমরা নবীজির মনকে খুশি করার জন্যে নিজের সুন্নতি দাড়িটা রাখার সাহস পাই না? ঠিক কিনা? জোরে বলে। বলে হুজুর সব পারো, কিন্তু দাড়ি রাখতে পারতাম না। বলে আমরা করে তাই তো পছন্দ করে, বিবির কথা শুই না দাড়ি রাখা বন্ধ করা যাবে না। তাইলে যেটা বুঝাইতে চাইতেছিলাম এখানেই শেষ না। আল্লাহ নবীজির জন্ম হয়েছে, আল্লাহ নবীজি দুনিয়াতে আগমন করেছেন, অলৌকিক ঘটনা আল্লাহ দেখায়া দিছেন। এটা হলো নবীজির মুজিজা। সুবহানাল্লাহ। নবীজির জন্ম হয়েছে, জন্মের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে আসছেন, মক্কার একটা নিয়ম ছিল। আসলে 12:30 হয়ে গেছে, আলোচনা কি থাকবে? শেষ করে দিই। হ্যাঁ, আরো 10 মিনিটের ভিতরে শেষ করব না ভাই? আমি আবার সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, তার একটু আগে বসাইতে পারতেন। তাহলে খেয়াল করে দেখেন, এই কথা, এই আয়াতটা নিয়ে আলোচনা করতেছিলাম। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ বলেন যে আমি আপনার ইতিম অবস্থায় পেয়েছিলাম, অচিরে আপনার নিয়ামত দিব। অতীতে কি দিছি আল্লাহ স্মরণ করাইতেছেন। খেয়াল করে দেখেন, নবীজির জন্ম হয়েছে, অলৌকিক ঘটনা দেখাইছেন। এখন নবীজির জন্ম হওয়ার পরে মক্কার একটা নিয়ম ছিল যে মক্কা যখন জন্মগ্রহণ করতো বাচ্চা, তখন মক্কার মানুষরা বাজারে নিয়ে যাইতো। কারণ মক্কা থেকে তায়েফ শহরটা অনেক উঁচা। যারা সৌদি আরব গেছেন তারা বলতে পারবেন, মক্কা থেকে তায়েফটা অনেক মাইল উপরে। কারণ সুজা খাড়া হয়ে মাইকু দিয়ে উঠতে হয়। এই যে উঁচু শহরটার কারণে তায়েফের আবহাওয়াটা একটু মক্কা থেকে একটু ভালো। যার দরুন মক্কা বাচ্চা জন্মগ্রহণ করলে সাথে সাথে মক্কার বাজার নিয়ে যাইতো। ওইখান থেকে তায়েফ থেকে মহিলারা আসতো, মক্কার সন্তানগুলি লালন পালন করলে মোটা অঙ্কের একটা টাকা পয়সা মক্কার এই বাচ্চাদের গার্জিয়ান থেকে তারা নিত, বিনিময়ে 1-1.5 বছর দুধ পান করাইতো। এটা আমরা অনেকেই জানি। এই আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করছেন, মক্কার বাজারে অন্যান্য বাচ্চাদের মতো আমেনাও নবীরে বাজারে নিয়ে গেছে। শুধু কি খেয়াল করবেন, আমরা নবীরে আল্লাহ কি নিয়ামত দিছেন, অতীতে কি দিছেন, একটু খেয়াল করবেন। আমেনা যখন নবীরে মক্কার বাজারে নিয়ে গেছেন, এক কর্নারে দাঁড়াই দিছে, আর এই দিক দিয়া অনেক বাচ্চারা নিয়ে অনেক মহিলারা দাঁড়াই দিছে। এখন তায়েফ থেকে কাফেলা আসছে, মহিলারা বাচ্চা যার যেমনি যেটা পছন্দ হয় তারা নিয়ে যাইতেছে। এই কাফেলার মধ্যে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হালিমাতুস সাদিয়া নবীজির দুধ মাতা হালিমা, সে হালিমাও আসছে বাচ্চা নেওয়ার জন্যে। এখন হালিমা আইসা দেখে যে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেও একটু জীর্ণ শীর্ণ ছিল, স্বাস্থ্য একটু কম ছিল। এই জন্যে দেখা যাইতেছে মক্কার অন্য কোনো বাচ্চা হালিমারে দেয় না। আর ওই যে আমরা নবী ইতিম, যার কারণে কর্নারে দাঁড়ায় আছে, আমরা নবীর কাছে কেউ যাই না। আল্লাহু আকবার, জোরে বলেন। হালিমা কয়, স্বামী এতক্ষণ পর্যন্ত দেখলাম যে আমারে কেউ সন্তান দেয় না, আর ওই যে কর্নারে আব্দুল্লাহর বেটা মোহাম্মদরে নিয়ে বসা আছে, এই মোহাম্মদরে কেউ নেয় না। স্বামী আপনি যদি আমার অনুমতি দেন, তাহলে এই মোহাম্মদরে নিয়েই আজকে বাড়িতে যাইতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ কো, হালিমা কেউ নেয় না, না আমি দেই না, তোর কুলে দেওয়ার জন্যে আমি আল্লাহ আমার প্রিয় হাবিবকে তোর জন্যে রেখে দিয়েছি। দেখেন আল্লাহ অতিথি কে নিয়ামত দিছেন। হালিমাতুস সাদিয়া কো, স্বামী অনুমতি যদি দেন। এখনের মা চাষিদের তো স্বামীর অনুমতি লাগে না, এখন তো স্বামীর অনুমতি লাগবে না। বলে মার্কেটে যাক, ওর বাপের বাড়ি যাক, ছেলে মেয়েরে কয়ে যাক, তোর বাপ যদি জিগা যে কই গেছে, কই বলে জানি না, ঠিক কিনা বলেন? স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বাহির হওয়া, এমনকি নিজের বাবাও যদি মারা যায়, স্বামীর অনুমতি ছাড়া নিজের বাপকে দেখা ইসলামে জায়েজ করে নাই। কথাটা বুঝাইতে পারছি না মনে হয়। শরীয়তে স্বামীর অনুমতি ছাড়া
নিজের বাবার লাশ দেখতে যাওয়ার জন্যে স্বামীর অনুমতি ছাড়া যাওয়া জায়েজ হবে না। তাইলে বর্তমানে আমরা মা চাষিরা কি পরিমাণ অনুমতি নিয়ে চলে? সম্ভব না। হুজুর কি কোন জামাই বিদেশ থাকে আর কত রং তামসা যে করে হুজুর, আপনি তো দেখেন না, আমরা তো দেখি, বললেই সমস্যা। হুজুর আমরা বললেই সমস্যা, আমরা পাশের বাড়ি তাই নিয়ে যে কাম করে জামাই বিদেশ, এখন যদি কই দিলে সমাজে আমার দোষী সাব্যস্ত করবো। মূলত সমাজ এটাই এমনই হয়েছে যে অপরাধ করে, যে দুষ করে তারে সমাজ ভালো চোখে দেখে, কিন্তু যে এটার প্রতিবাদ করে হেরে খারাপ চোখে দেখে। আর আসতে কোন আপনাদের দিক যেমন এটা নাই মনে হয়। হ্যাঁ, বাংলা কথা, যে লোক সমাজে পায়খানা করতে বসে, যে দেখে তার অপরাধ, যে করে এর কোনো শরম নাই, কারণ যে দেখে এর শরম, ঠিক কিনা বলেন? হ্যাঁ, তো মাথা নিচে দিয়া কাজ সারতেছে খোলা ময়দানে, আর আরেকজন দেখে হারিয়ে সারলেছি, হের বা মুখে চোখে হাত নাই, কিন্তু যে দেখলো সে নিজে হাত দিল, তার মানে বোঝা গেল হ্যাঁ দিককে অপরাধ করছে, ঠিক কিনা বলেন? যাই হোক, কোনটা থেকে কোনটা যাইতেছে গা, অনেক সময় আপনারা কষ্ট পাইতে পারেন। যাই হোক, ওই দিকে যাইতে চায় না। একটা মেসেজ আমি এতটুকুই দিতে চাই, মা বোনদেরকে দিতে চাই। ও মা বোনেরা, যাদের স্বামী প্রবাসে আছে, আল্লাহর কসম করে বলি, প্রবাসের স্বামী রেখা আপনি পর পুরুষ নিয়ে হাঁটাহাঁটি করবেন, প্রবাসের স্বামী রেখা অন্য পুরুষের সাথে আপনার স্বামীর সম্পদ নষ্ট করবেন, খোদার কসম করে বলি, ওই স্বামীর সম্পদ নষ্ট কইরা, ওই স্বামীর হক নষ্ট কইরা আপনি কবরে যায়া শান্তি পাইবেন না। 5 ওয়াক্ত নামাজ পড়েন, কোনো কাজে আসবে না। স্বামীকে কষ্ট দিয়া আপনি কোরআন তেলাওয়াত করেন, কোনো কাজে আসবে না। আল্লাহর রাসূল বলেছেন, মহিলার জন্যে 3টা কাজ করলে মহিলার জন্য জান্নাত সহজ হয়ে যাবে। 1 নাম্বার পর্দার সাথে চলা, 2 নাম্বার স্বামীর অনুমতি নিয়ে চলা, স্বামীর সন্তুষ্টি নিয়ে চলা, 4 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। 3টা কাজ যদি মহিলা করতে পারে, অন্য কোনো ইবাদত লাগবে না, ডাইরেক্ট জান্নাতে হয়ে যায়। তাইলে আমরা সমাজে যেসব প্রবাসী মা বোনরা আছে, বিশেষ করে প্রবাসী মা বোনরাই বেশি একটু উল্টাপাল্টা কাজ করে। আপনাদের এলাকাতে নাই, অন্য এলাকাতে শুনি, পেপার খবরে ইউটিউবে নিউজে শুনি যে উমুকের বউ উমুকের সাথে গেছে গা, উমুক কাজ করছে, উমুকটা কাজ করছে। কিন্তু না, খেয়াল করে দেখে না, স্বামীর সম্পদ আপনার কাছে আমানত, এই আমানতের খেয়ানত করবেন না, হোক সেটা সম্পদের, হোক সেটা নিজের দেহের। এই জন্যে মোহতারাম হাজিরিন, ওই দিকে যাইতে চাই না। হালিমা বলছিলেন, স্বামী আমার, আপনি যদি অনুমতি দেন, যেহেতু আব্দুল্লাহর বেটা মোহাম্মদরে কেউ নেয় না, আর আমি হালিমারে কেউ দেয় না, তাইলে ইদিন ছেলেটারে বাড়িতে নিয়ে যাইতে চাই, আপনি যদি অনুমতি দেন। সুবহানাল্লাহ জোরে কর। কিছু বলবেন? মেসেজ আসছে, বুঝা ফেলাইছি, মেসেজ আসছে। আসলে না না না, শুনেন, আপনারা শুনেন ধৈর্য সহকারে। রাত্র আমি নিজেই ওয়াজ করছি যে গভীর রাত ওয়াজ কইরা ফজর নামাজ না পড়লে এটার গুনাহগার আমি হব। খেয়াল করে দেখেন মোহতারাম হাজিরিন। যাই হোক, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা না, স্বামীর অনুমতি চেয়েছে, স্বামী কো ঠিক আছে, কথা বলবেন না, স্বামী কো ঠিক আছে, নিয়ে চলো। হালিমাতুস সাদিয়া বলে, পৃথিবীর মানুষ শুনো, খুদার কসম করে বলি, আমি যখন মুহাম্মদের দিকে হাত বাড়াইলাম, আমি তাকায় দেখি এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা আমার জন্মের পরে দেখি না। আমি যখন মুহাম্মদের দিকে তাকাইলাম, চেহারা থেকে এত সুন্দর নূরে চমকাইতে শুরু করে দিয়েছে। এই জন্যে কবি বলেন, হুসনে सूरत चंद रोजे खरफना हो जाएगा, जिसमें तेरा नास है ओ खाक में मिल जाएगा, जिसमें तेरा नास है ओ खाक में मिल जाएगा। अल्लाहु अकबर, अल्लाहु अकबर। হালিমাতুস সাদিয়া বলেন, দুনিয়ার মানুষ, আমি যখন মুহাম্মদকে নেওয়ার জন্য হাত বাড়াইলাম, ওই চেহারা থেকে এত সুন্দর নূর চমকাইতেছিল, এত সুন্দর আলো বাহির হইতেছিল। আমি হালিমা, আমি মুহাম্মদকে কোলে নিয়া আমি যখন আমার বুকের মধ্যে দুধ খাওয়ানোর জন্য তার মুখটা লাগাইলাম, খোদার কসম করে বলি, মুহাম্মদ আমার বুকে স্তনে মুখ লাগাইতে দিরি, সাথে সাথে আমার 2টা স্তন দুধে স্বর্ণ ছিল। মুহাম্মদের মুখ লাগার কারণে আমার দুটোটা স্তন দুধে ভরপুর হয়ে গেছে।
হালিমাতুস সাদিয়া দুটোটা স্তন দুধে ভরপুর হয়ে গেছে। আল্লাহ কো ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, অচিরে নিয়ামত দিব। অতীতে কি দিছি? আল্লাহ বলেন অতীতে আপনারে এই নিয়ামতই দিছি। আপনি ছোট ছিলেন, শৈশবকালে অগণিত নিয়ামত দ্বারা পুরা জাহানকে বুঝাইয়া দিয়েছি আপনি শ্রেষ্ঠ, আপনি মহামানব, এতে কোনো সন্দেহ নাই। মোহতারাম হাজিরিন, আরও লম্বা চূড়া ব্যাখ্যা বিশ্লেষণ রয়ে গেছে। যাই হোক, রাত্র অনেক হয়ে গেছে, আপনারা মনে কষ্ট নেবেন না, কারণ ঘুমানোর প্রয়োজন, নামাজের প্রয়োজন। ভবিষ্যতে কোনো দিন যদি সময় হয়, আজকে যদি সব শেষ করে লাই, আরেকবার তো দাওয়াত দিতেন। কারণ ইচর পুলিশে মনে হয় গত বছরের আগের বছর মনে আসছিলাম, কোন দিকে জানি, আমার খেয়াল হইতেছে না কোন দিকে জানি আসছিলাম, আমার মনে আছে। যাই হোক, এরপরও এবছর আবার আসলাম। রিজিক থাকলে আবার আসতে পারি, আল্লাহ যদি তৌফিক দেয়। তাহলে ভবিষ্যতে যদি তৌফিক দেয়, তাহলে ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, দুইটা আয়াত নিয়ে আরও কথা বলবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীজির খাঁটি আশিক হইয়া, নবীজির প্রেম ভালোবাসা বুকে ধারণ করে, নবীজির সুন্নতকে আঁকড়ে ধরে, নবীজির সুন্নতকে গলার মালা বানায়া আল্লাহর সন্তুষ্টি নিয়া আমরা যেন কবরে যাইতে পারি। সকলে বলে আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরিশেষে সকলের সুস্থতা নেক হায়াত কামনা করে এবং সকলের কাছে আমি ক্ষমা চেয়ে, কারণ একটু আগেও মা বোনদেরকে দু একটা কথা বইলা ফেলছি, যদি এটা আমার নিজের স্বার্থের জন্য না, কারণ কথাটা কোরআন এবং হাদিসের কথাই বলছে, ঠিক কিনা বলেন? রাগ করে আমার আবার বদদুয়া দিয়েন না। মা বোনরা যারা আছেন নিজের সন্তানের মতো আমাকে ক্ষমা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দেন। যাই হোক, আপনারা বসেন।